আজকের ভিডিওটা তুমি যদি স্কিপ করে চলে যাও তাহলে তো আমি ভাববো তুমি ভারতীয়ই না। খালি ভিডিওটা দেখো, বাংলাদেশে কিছু জিহাদির বাচ্চারা আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীতটাকে কীভাবে অপমান করছে। খালি ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে মাথার রক্ত গরম হয়ে যাবে, গরম। খালি ভিডিওটা দেখো, দেখলে মাথার রক্তটা না গরম হয়ে যাবে। ভারতের জাতীয় সঙ্গীত ভারত মাতা কি গে, এবার বলো। বন ঘন বন জঙ্গল ভারত হয় হে ভারত ভাগ্য গো মাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় কেড়ে নিল বঙ্গ, গোবর মূত্র তরঙ্গ তব অভাগা নামে কাঁদে তব নামে প্রভু। হ্যাঁ, আমি জানি এই ভিডিওটা দেখার পরে আমার ভারতবর্ষের কিছু মানুষের মাথার রক্ত গরম হয়ে যাচ্ছে, হচ্ছে একে যদি সামনে পেতাম, একে যে কী করতাম। আমি একটা কথাই ভাবি, এই যে আমাদের ভারতবর্ষকে অপমান করে, আমাদের ধর্মকে অপমান করে, এদের মাথাতে কেন সাদা টুপি থাকে আমি সেটাই বুঝি না। এরাই কেন আমাদের পিছনে লাগে, আমাদের দেশের পিছনে লাগে, আমাদের ধর্মের পিছনে লাগে? এরা ছাড়া আর তো কেউ করে না, এরাই কেন করে? এদেরকে এমনি এমনি আমরা ফাঁকাল্লার দেশ বলি না, এরা হচ্ছে ফাঁকাল্লারই দেশ, যার জন্য আজকে এদের এই অবস্থা। ভাত পায় তো জল পায় না, জল পায় তো ভাত পায় না। শান্তির ছেলেরা, আমরা যথেষ্ট ভদ্র ভারতীয়, বুঝতে পারলা? আমরা ভারতীয়রা যথেষ্ট ভদ্র, নাহলে তোমাদের মতন ওইটুকুনি একটা, ওটা দেশ বলবো না, ওইটুকুনি একটা রাজ্যকে না খালি সামনে গিয়ে মুতে দেবো, ওই রাজ্য জলের তলায় চলে যাবে। আমরা ভারতীয়রা যথেষ্ট ভালো বলে আমরা কিছু বলি না, তোমাদের মতন কিছু বালচালকে তাও প্রশ্রয় দিই আমরা। আর আমি এই ভিডিওটা সমস্ত মানুষকে দেখতে বললাম কিসের জন্য? এই ভিডিওটা সবাই যেন আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে যেন ভিডিওটা যায়, তারা যেন ভিডিওটা দেখতে পারে আমাদের দেশের যেই জাতীয় সঙ্গীত এই বাংলাদেশের মানুষেরা কীভাবে অপমান করে। জয় শ্রীরাম, বেশি কিছু বলবো না। মাথা ব্যথা ভাই ঠিক থাকে না এইসব ভিডিও দেখার পরে। ভিডিওটা একটু সবার কাছে ছড়িয়ে দিও।